দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার ২৩ লাখ বাসিন্দা। আগামী ৬ মাসের মধ্যে দুর্ভিক্ষ হবে। আফগানিস্তানে গিয়েছি, ইয়েমেনে গিয়েছি, সিরিয়া, দক্ষিণ সুদান, ইথিওপিয়া। জাতিসংঘ সমর্থিত এক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার ২৩ লাখ বাসিন্দা। বৃহস্পতিবার আইপিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী রেকর্ড করা সবচেয়ে বড় খাদ্য সংকট বা উচ্চ পর্যায়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে গাজা বাসিন্দাদের একটি বড় অংশ। টানা ২.৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ২০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত ও ৮০%-এর বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে। গাজা অবরুদ্ধ করে রেখে সেখানে খাবার, পানি ও বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েল। রাফা ক্রসিং দিয়ে মিশর থেকে গাজায় ট্রাকযোগে কিছু ত্রাণ পাঠানো শুরু হয়েছে। এসব ট্রাকে করে খাবার, পানি ও ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু জাতিসংঘ বলছে, যে পরিমাণ খাবার নিয়ে যাওয়া হচ্ছে তা গাজা বাসিন্দাদের প্রয়োজনের মাত্র ১০% পূরণ করতে পারবে, যাদের অধিকাংশই বাস্তুচ্যুত হয়ে পড়েছে। আইপিসির প্রতিবেদনে আরও বলা হয়, সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি আছে আর তা দিন দিন বাড়ছে। ইসরায়েলের হামলা, তাদের দাবি মতো ত্রাণ যাচাই করার সুযোগ দেওয়া, টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ও জ্বালানি সংকটের কারণে গাজায় ত্রাণ সরবরাহ বিঘ্ন হচ্ছে। বাসিন্দারা ত্রাণ ট্রাকগুলোতে ঝাঁপিয়ে পড়ে খাবার ও অন্যান্য পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। গাজার বাসিন্দারা গাধা জবাই করে সেগুলোর মাংস খাচ্ছে ও ক্ষীণ হয়ে পড়া রোগীদের চিকিৎসা সহায়তা চাইছে বলে খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান আরিফ হুসাইন গাজার সংকটকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, গত ২০ বছরের বেশি সময় ধরে আমি এ কাজ করছি। আমি আফগানিস্তানে গিয়েছি, ইয়েমেনে গিয়েছি, সিরিয়া, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলেও গিয়েছি। কিন্তু কোথাও এত দ্রুত পরিস্থিতি এমন খারাপ হতে দেখিনি। যুদ্ধ এখন যেরকমভাবে চলছে তা যদি চলতে থাকে, যদি ত্রাণ সহায়তা যে পরিমাণ আসা উচিত তা যদি না আসে, তাহলে আগামী ৬ মাসের মধ্যে দুর্ভিক্ষ হবে। ২ থেকে ৩ মাসের মধ্যেও হতে পারে। গাজার প্রতি ৪টি পরিবারের মধ্যে অর্থাৎ ৫,৭৭,০০০ মানুষের মধ্যে ইতিমধ্যে বিপর্যয়কর ক্ষুধার মোকাবেলা করছে। তারা তীব্র খাদ্য সংকটে ভুগছে আর অনাহারে থাকছে বলে আইপিসি দেখতে পেয়েছে।